হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট। আজকে আমরা আলোচনা করব তাফসীর সাবজেক্টের 41 নম্বর আয়াত থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা আলোচনা করব। ওকে, তো এখানে প্রথম যে আয়াতটা রয়েছে এই আয়াত পাকের মধ্যে যে পয়েন্টটা তোমাদের দেখতে হবে, সামাউন আলিল কাদিব, এই শব্দটা কিন্তু খুবই ভাইটাল শব্দ। তো সামাউন আলিল কাদিব শব্দের অর্থ হচ্ছে তোমার যারা মিথ্যা শ্রবণে অভ্যস্ত, ঠিক আছে, যারা মিথ্যা শুনতে চায়। তো এটা মেনলি ইহুদিদের একটা বৈশিষ্ট্য বা মুনাফিকদের বৈশিষ্ট্য বলতে পারি। কিন্তু এখানে এর পরবর্তী একটা আয়াত পড়বো আমরা, যেখানে কিন্তু থাকবে এই রিলেটেড আয়াত, অর্থাৎ সেখানে কিন্তু ইহুদিদের একটা কথা উল্লেখ থাকবে। তো যাই হোক, সামাউন আলিল কাদিব অর্থ হচ্ছে কি করে, যারা মিথ্যা শ্রবণ করে। ওকে, শব্দের অর্থটা তোমরা দেখে রাখবে। আর এখানে যেটা দেখতে হবে, এই একই আয়াতের মধ্যে এখানে রয়েছে ইউহাররিফুনাল কালিমা মিন বাদি মাওয়াদিহি, বলতে যেটা বলা হচ্ছে ইউহারিফুনা মানে পরিবর্তন করে ফেলা, কালিমা মানে শব্দ, হ্যাঁ, মাওয়াদিহি মানে স্থান থেকে। অর্থাৎ তৌরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান বা যে বিষয়গুলো লিপিবদ্ধ করে দিয়েছিল, আহ, সেই বিধানগুলোকে কিন্তু তারা কি করেছে, তার স্থান থেকে কিন্তু সেটা কি করেছে যে না, পরিবর্তন করে দিয়েছে। এই যে বিষয়টা এখানে কিন্তু তোমাদের পুরো আয়াতের সারাংশ বা ব্যাখ্যা বিশ্লেষণ যাই বলি না কেন তোমাদের কিন্তু করে রাখতে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন হতে পারে, ঠিক আছে। চলো নেক্সট আমরা এই আয়াতে আর কোনো কোশ্চেন নেই, ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে আমরা চলে যাব 42 নম্বর আয়াতে। 42 নম্বর আয়াতে তোমাদের আমি এর আগে যে শব্দটা বলেছিলাম, সামাউনা লিল কাদিব আক্কালুনা সুহুত, এই যে আয়াতটা, হ্যাঁ, হুম সামাউনা লিল কাদিব আক্কালুনা লিসসুহুত। সামাউনা লিল কাদিব শব্দের অর্থটা দেখে রাখবে এবং এটা কাদের বলা হয়েছে সেটা দেখে রাখতে হবে। আক্কালুনা, আক্কালুনা লিসসুহতি, হ্যাঁ, এটা কাদের বলা হয়েছে, কেন বলা হয়েছে? দেখো মেইনলি যেটা বলা হয়েছে সামাউনা লিল কাদিব বলতে এই যে আয়াতটা, এই আয়াতে পাক দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চাইছেন ইহুদিদেরকে, ঠিক আছে। ইহুদিরা তারা কিন্তু তাদের ক্যারেক্টার একদম মুনাফিকদের মতো, ঠিক আছে। তার জন্য ইহুদিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করেই বলছেন যে তারা কারা? তারা হচ্ছে সাম্মাউনিল কাদিব, মিথ্যা শ্রবণ করে, মিথ্যা শ্রবণে অভ্যস্ত। তারা মিথ্যা নিয়ে পড়ে থাকে। আক্কালুনা লিসসুহতি, তারা সুদ ঘুষ খেয়ে বেঁচে থাকে। তারা, হ্যাঁ, অবৈধ বিষয়গুলো তারা ভক্ষণ করে থাকে। তো এই যে আক্কালুনা লিসসুহতি বা সাম্মাউনিল কাদিব, এই শব্দ দুটো দিয়ে পরীক্ষা আসতে পারে যে এই শব্দের অর্থ কী এবং কাদেরকে বলা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিকভাবে অ্যান্সারটা লিখতে হবে। চলো, এখানে এই আয়াত পাকের মধ্যে আমরা আরও দেখব যদি তেমন কোনো বিষয় থাকে। হ্যাঁ, এখানে আরো একটা শব্দ রয়েছে বিল কিস্তি। প্রশ্ন আসে যে কিস্তি শব্দের অর্থ কি? কিস্তি শব্দের অর্থ হচ্ছে তোমার ইনসাফ, বিল আদাল, মানে কি ন্যায় বিচার করা, ন্যায় বিচার করা, হ্যাঁ? ন্যায় সংযতভাবে বিচার করা, আদাল করা, ঠিক আছে? তো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আর যারা ইনসাফ করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, ঠিক আছে? তাহলে মুকসিতিন দিয়েও প্রশ্ন হয় যে মুকসিতিন কাদের বলা হয় বা কাদেরকে বলা হয়েছে? মুকসিতিন কাদেরকে বলা হয়, ঠিক আছে? মুকসিদিন হচ্ছে যারা ইনসাফ করে, ইনসাফকারীদেরকে মুকসিদিন বলা হয়। তাহলে এখানে আমরা ৩ টে টার্ম পেলাম। একটা হচ্ছে সাম্মাউন আল কাদিব, আক্কালুনা লিসসুহতি, বিল কিসতি এবং মুকসিতিন। এই ৪ টের শব্দ তোমরা ভালো করে দেখে রাখবে। ওকে, চলো। এরপরে 43 নম্বর আয়াত। এখানে গুরুত্বপূর্ণ তেমন কিছু নেই, ঠিক আছে? এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। এখানে কিন্তু কোশ্চেন হয় পরীক্ষায়, ঠিক আছে? একটা হচ্ছে রব্বানিউন আর একটা হচ্ছে আহবার। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু তোমাদের প্রশ্ন আসে এই দুটো জায়গা থেকে, অর্থাৎ 44 নম্বর আয়াত থেকে তোমাদের এই দুটো পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন দেয়। তো রব্বানিউন কাদের বলা হয় এটা তোমাদের দেখে রাখতে হবে। রব্বানিউন হচ্ছে বানি ইসরাইল গোত্রের মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি, উলামা যারা, ঠিক আছে? দেখো এখানে তাফসীর অংশে লেখা রয়েছে উলামা। তো বানি ইসরাইল গোত্রের মধ্যে যারা জ্ঞানী অর্থাৎ উলামা তাদেরকে কিন্তু রাব্বানিউন বলা হয়। আর আহবার কারা বলা হয়? আহবার বলতে ফিকহি বা ফকিহ আমরা বলি। যারা বনী ইসরায়েলদের মধ্যে যারা ফকিহবিদ বা ফিকা বা যেটা ফকিহগণ তাদেরকে কিন্তু আহবার বলা হয়। যারা ফকিহ বা ফকিহগণদেরকে কি বলা হয়? আহবার বলা হয়। এই দুটো পয়েন্ট তোমরা দেখে রাখবে। ওকে। তাহলে তোমাদের এই আয়াতটা কিন্তু ভালো করে পড়তে হচ্ছে 44 নম্বর আয়াত। কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন হয়। ওকাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফসি, এই আয়াতটা কিন্তু খুব ভাইটাল আয়াত। ওকাতাবনা আলাইহিম ফিহা, আর তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? লিপিবদ্ধ করে দিয়েছেন, লিখেছেন। তার মধ্যে বলতে এই তাওরাতের মধ্যে কি লিপিবদ্ধ ছিল? আন্না নাফসা বিন নাফসি, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তো হত্যার বদলে হত্যা হবে, ঠিক আছে? বলে আইনা বিল আইনি, কেউ যদি চোখ তুলে নেয় তার চোখও তুলে নিতে হবে, সেটা বলা হচ্ছে। আল আনফা বিল আনফি, হ্যাঁ, আল উদুনু বিল উজনি ওয়াসিন্না বিসিন্নি, অর্থাৎ যেটা বলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আত্মার বদলে অর্থাৎ প্রাণের বদলে প্রাণ, আর কি বলছে? আল আইনা বিল আইনি,
চোখের বদলে চোখ, কেউ যদি কারোর চোখ উপড়ে নেয় তার চোখ উপড়ে নিতে হবে। আল আনফা বিল আনফি, নাকের বদলে নাক। আল উযনু বিল উযনি, কানের বদলে কান। সিন্না বিসিন্নি, এবং দাঁতের বদলে দাঁত। কেউ যদি মেরে কাউকে দাঁত ভেঙে দেয়, একটা দাঁত যদি ভেঙে দেয়, তাকে উল্টো মেরে দাঁত ভেঙে ফেলতে হবে। আল জুরহা কিসাস, আল জুরহা বলছে জখম, তো জখমের বদলে কি হবে? কিসাস হবে, অর্থাৎ জখমের বদলে জখমই হবে। ঠিক আছে? অর্থাৎ কেউ যদি কাউকে অন্যায়ভাবে যদি এই বিষয়গুলো কার্যগুলো সম্পাদন করে, উল্টো তাকেও কিন্তু সেই পদক্ষেপ নিতে হবে। এটা কিন্তু তৌরাতে লিপিবদ্ধ ছিল। তো ঠিক আছে, তোমরা এটাও পড়ে রাখবে। এই আয়াতটা কিন্তু খুবই ভাইটাল আয়াত। তো এখান থেকে প্রশ্ন হয় জুরহ বলতে কি বোঝো? ঠিক আছে? জখমের বদলে জখম, এটাই এখানে বোঝানো হয়েছে। আর প্রত্যেকটা শব্দের অর্থ জেনে রাখবে, আর আয়াতটার ব্যাখ্যা বা বিষয়বস্তু জেনে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন হতে পারে। ওকে, চলো এবারে যাব 46 নম্বর আয়াতে। এখান থেকে অতটা ইম্পর্টেন্ট তেমন কিছু নেই। হ্যাঁ, এখান থেকে আসার মতো নেই। 47 এটাও আমাদের পড়া লাগবে না। 48 নম্বর আয়াত, এখানে একটু আমাদের দেখতে হবে। আচ্ছা, এখান থেকে কী দেখবো? আমরা আয়াতটা ভালো করে পড়বো। পড়ার পরে আমাদের যেটা করতে হবে, মুহাইমিনা, হ্যাঁ মুহাইমিনান যে শব্দটা রয়েছে, মুহাইমিনা শব্দের অর্থ কী এটা তোমাদের দেখতে হবে। সাক্ষ্য দানকারী, মুহাইমিনা অর্থ হচ্ছে সাক্ষ্য দানকারী। ওকে, আচ্ছা এটা দেখলাম। আর কি দেখব এখান থেকে? আচ্ছা এখানে রয়েছে দেখো, শিরআতাও ওয়া মিনহাজা। ঠিক আছে? শিরআতাও ওয়া মিনহাজা, এই শব্দ দুটো কিন্তু তোমাদের দেখে দেখে রাখতে হবে। এই দুটো শব্দের অর্থ বা বিশ্লেষণ, ব্যাখ্যা যাই বলি না কেন, ভালো করে তোমাদের দেখে রাখতে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন হয়। অর্থাৎ এই আয়াতে কিন্তু দুটো টার্ম দেখলাম, একটা মুহাইমিনা আর একটা শিরআতাও ওয়া মিনহাজা। এই দুটো শব্দ আমাদের দেখে রাখতে হচ্ছে। ঠিক আছে? চলো নেক্সট আমরা চলে যাব 49 নম্বর আয়াতে। আচ্ছা তার আগে এখানে আরেকটা বিষয় তোমাদের দেখিয়ে দিই, এখান থেকে কোশ্চেন হয়। দেখো, উম্মাতাও ওয়াহিদাতান, ঠিক আছে? উম্মাতা ওয়াহিদাতান শব্দের অর্থ হচ্ছে একই জাতি। ঠিক আছে? উম্মাতা ওয়াহিদাতান, তো এটার অর্থ হচ্ছে একই জাতি, শব্দের অর্থ দেয়। ঠিক আছে? চলো, তো 49 নম্বর আয়াত, এটা ইম্পর্টেন্ট নয় অতটা। 50 নম্বর আয়াত, এটা আমাদের পড়া লাগবে না। চলো 51-এ কি আছে একটু দেখে নেই। ওকে, 51 নম্বর আয়াত, এটা তোমাদের দেখতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা আয়াত। ঠিক আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, মানে ইহুদি এবং নাসারাদেরকে কিন্তু বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করা হচ্ছে। বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। এই আয়াতটা তোমরা দেখে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আয়াত। চলো, ওকে, 52 নম্বর আয়াত, এটা ইম্পর্টেন্ট আয়াত রয়েছে। এখানে দু একটা শব্দ আমাদের দেখতে হবে। ইম্পর্টেন্ট বলতে দু একটা শব্দ ইম্পর্টেন্ট রয়েছে, যেমন ইউসারিউ মানে দ্রুত করা। এখানে দেখো বলছে ফাতারাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুম দু'ফু ইতিকাদ কা আব আব্দুল্লাহ বিন উবাই। ঠিক আছে? তো এখানে কিন্তু একজন মুনাফিকের কথা উল্লেখ রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই। ঠিক আছে? তো এই জন্য তোমরা এই আয়াতটা একটু দেখে রাখবে। এখানে কিন্তু আয়াতটা তুলে বলতে পারে, এই ফাতরাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, এই মারাদুন বলতে রোগ, হ্যাঁ ব্যাধি। এই ব্যাধি বলতে কোন মুনাফিকের দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটাই মানে তিনি বর্ণনা করেছেন, কোন মুনাফিককে ইশারা করে এই আয়াতটা বর্ণনা করেছেন। ঠিক আছে? তো এখানে কিন্তু যে মুনাফিকের নাম কি রয়েছে এখানে? আব্দুল্লাহ বিন উবাই, আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা কিন্তু উল্লেখ রয়েছে। এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট দেখে রাখবে। আচ্ছা, ইউসারিউন, এই মুনাফিকরা কি হয়? মানে খুব দ্রুতগামী হয়। ঠিক আছে? খুব দ্রুত করে। ইউসারিউন কি হবে? যে খুবই দ্রুতগামী, ফিহিম তাদের দিকে, অর্থাৎ বন্ধুত্ব স্থাপনে, হ্যাঁ বন্ধুত্ব স্থাপনে কিন্তু এরা খুবই দ্রুত হয়। এরা খুব, এদের মুখের ভাষা খুব মিষ্টি। ঠিক আছে? খুব দ্রুত এরা বন্ধুত্ব করতে চায়, কিন্তু তাদের অন্তরে থাকে, অন্তরে কুলসিত অন্তরে তাদের ব্যাধি থাকে। হ্যাঁ, তারা কিন্তু মানে সামনে এক আর অন্তরে তাদের আরেক, তাদের পরিচয় লুকায়িত থাকে। তো এই যে আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক, তার কথা কিন্তু এই আয়াত পাকে উল্লেখ রয়েছে, এটা তোমরা দেখে রাখবে। আর চার কি দেখতে হবে? আর তোমাদের এখান থেকে দেখতে হবে দাইরাতুন শব্দের অর্থ, দাইরাতুন। দাইরাতুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্য বিপর্যয়, ভাগ্য বিপর্যয়। ঠিক আছে? দাইরাতুন শব্দের অর্থ কিন্তু ভাগ্য বিপর্যয়, এটাও তোমাদের ভালো করে মেমোরাইজ করে রাখতে হবে। ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু 52 নম্বর আয়াতটা একটু দেখে রাখছো ভালো করে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন হয় আর প্রশ্ন কিন্তু আসতে পারে। চলো, আর তেমন কিছু রয়েছে কি দেখে নে একটু এই আয়াতের মধ্যে। ওকে, ঠিক আছে, চলো এবারে আমরা দেখবো
3 নম্বর আয়াত, এটা ইম্পর্টেন্ট আয়াত নয়, অতটা প্রয়োজন নেই। 54 এই আয়াতটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই আয়াতটা তোমাদের দেখতে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, অনেক কোশ্চেন থাকে এখান থেকে 54 নম্বর আয়াত থেকে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিয়াল্লাহু বিকওমি ইউহিব্বুনাহুম বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। ঠিক আছে? এভাবে আরও বেশ কিছু অংশ রয়েছে। তো এখানে তোমরা কি করবে? এখানে তোমাদের কিন্তু পুরো আয়াতটা ভালো করে দেখে রাখতে হবে, ব্যাখ্যাটাও দেখে রাখবে। তোমাদেরকে বলছি ব্যাখ্যাটা দেখে রাখতে, কারণ এখানে অনেক ঘটনা রয়েছে। ঠিক আছে? ভালো করে পড়বে, বুঝবে। ঠিক আছে? তো চলো 54 নম্বর আয়াতটা তোমরা দেখে রাখছো, এটা কিন্তু ভিভিআই কিন্তু। আমি আবার একবার বলছি ভিভিআই, এই আয়াতটা থেকে কিন্তু কোশ্চেন হয়। ওকে? এবারে আমরা চলে যাব পরবর্তী আয়াত 55 নম্বর আয়াত। এই আয়াতটা ইম্পর্টেন্ট আয়াত, এটাও তোমাদের দেখতে হবে। এখানে কি রয়েছে? এখানে একটা শব্দ আমি দেখিয়ে দেই, রাকিউন। রাকিউন শব্দের অর্থ কি? রাকিউন মানে রুকুকারী, আমরা কম বেশি সকলেই জানি রাকিউন। তো এখান থেকে তোমাদের পুরো আয়াতটা তুলে দেবে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। পুরো আয়াতের অর্থটা তোমরা দেখে রাখবে। বলছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, হ্যাঁ? বলছে তোমাদের বন্ধু তো আল্লাহ আর রাসূলুহু এবং তার রাসূল, আল্লাযিনা আমানু যারা ঈমান আনয়ন করে, আল্লাযিনা ইউকিমুনাস সালাত এবং ঈমান আনয়ন করার পরে কি করে? সালাত কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত এবং যাকাত প্রদান করে, ওয়া হুম রাকিউন তারা খুবই বিনয়ী হয়, নামাজে তারা খুবই বিনয়ী হয়। তো রাকিউন এটার অর্থ কি? এখানে দেখো লেখা রয়েছে, রাকিউনের মর্ম হলো যারা বিনত বা যারা নফল নামাজ বা সালাত আদায় করে। প্রশ্ন আসে, রাকিউন বলতে কি বোঝানো হয়েছে বা রাকিউন বলতে কি বোঝো? রাকিউন শব্দের অর্থ হচ্ছে রুকু করা। এখানে এর মর্ম হলো যারা বিনীত বা নফল সালাত আদায় করে, হ্যাঁ, তাকে রাকিউন বলা হয়। আর উক্ত আয়াতে সলাত বলতে, এই যে আমরা যে দেখা যাচ্ছে সলাত যেটা রয়েছে, সলাত বলতে কিন্তু 5 ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে। ঠিক আছে? তো এখান থেকে কিন্তু 55 নম্বর আয়াতটা খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখবে। ওকে, নেক্সট 56, এই আয়াতটা ইম্পর্টেন্ট নয়, প্রয়োজন নেই। 57 নম্বর আয়াত আমরা একটু দেখব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল্লাযিনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া। এই যে হুজুওয়া শব্দটা তোমাদের অর্থ দেখে রাখতে হবে, হ্যাঁ? হুজুওয়া ওয়া লাইবান, হ্যাঁ, হুজুওয়া ওয়া লাইবাউ মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম। তো হুজুয়া শব্দের অর্থ হচ্ছে তোমার হাসি তামাশা, এবং লাইবা শব্দের হচ্ছে খেল তামাশা। ঠিক আছে? খেল তামাশা ইত্যাদিকে আমরা লাইবাও বলে থাকি, হুজুয়া বা লাইবা। এই শব্দ দুটো তোমরা দেখে রাখবে। ঠিক আছে? শব্দের অর্থটা দেখে রাখবে। আচ্ছা, প্রয়োজনে তোমরা পুরো আয়াতটা অর্থ করে রাখতে পারো, কাজে আসবে। ঠিক আছে? চলো পরবর্তী আয়াত 58। 58 এখানে ইম্পর্টেন্ট নয়। 59 নম্বর আয়াত আমরা দেখব, এখানে ইম্পর্টেন্ট কিছু আছে কিনা। 59 নম্বর আয়াতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা তোমাদের ভালো করে দেখে রাখতে হবে। 59 নম্বর আয়াত, এটা কিন্তু তোমাদেরকে ভালো করে দেখে রাখতে হবে। ঠিক আছে? দেখে মানে তোমরা ভালো করে ব্যাখ্যা করে রাখবে, পড়ে রাখবে, অর্থটা ভালো করে রাখবে। তাহলে তোমাদের এখান থেকে কোশ্চেন আসলে তোমরা বুঝতে পারবে বা অ্যান্সার করতে পারবে। এই আয়াতটা ভালো করে দেখে রাখবে, আমি আর পড়িয়ে দিচ্ছি না। চলো পরবর্তী আয়াত 60 নম্বর আয়াত। এখানে একটা শব্দ রয়েছে, তাগুত। তাগুত শব্দের অর্থটা কি? পরীক্ষা আসে কিন্তু, খুবই ভাইটাল একটা শব্দ। ঠিক আছে? তাগুত শব্দের অর্থ হচ্ছে শয়তানকে এখানে বোঝানো। তাগুত বলতে মেইনলি এখানে শয়তানকে বোঝানো হচ্ছে। দেখো এখানে ব্যাখ্যার মধ্যে লেখা আছে আর শয়তানু বিত্তাআতিহি, তাকে অনুসরণ করা, উপাসনা করা। তাগুত বলতে মেইনলি কি বা কাকে বোঝানো হয়েছে? শয়তানকে বোঝানো হয়েছে। ঠিক আছে? 61 এটা প্রয়োজন নেই। 62 নম্বর আয়াত, এটাও প্রয়োজন নেই, তোমরা দেখার দরকার নেই। 62 এটা আসবে না পরীক্ষা এখান থেকে। 63 এটা ইম্পর্টেন্ট আয়াত। কি বলা হচ্ছে? লাউলা ইয়ানহাহুম আর-রাব্বানিয়্যুন আল-আহবার আন কাওলিহিম আল-ইসমা ওয়া আকিলিহিম আস-সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। ঠিক আছে? খুবই সুন্দর একটা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই আয়াত পাকের মধ্যে। এই আয়াতটা তোমরা দেখে রাখবে, ব্যাখ্যা দেখে রাখবে। আমি কিন্তু অলরেডি তোমাদের আ এটা বলেছি যে সাম্মাউন আহবার কাদের বলা হয়, রব্বানিয়ুন কাদের বলা হয়, অলরেডি তোমাদেরকে আমি বলে দিয়েছি অন্য একটা আয়াতে। আলোচনা আমরা করেছি আজকে। তো এই আয়াতটা তোমরা দেখে রাখলে, ইম্পর্টেন্ট আয়াত।
এরপরে 64 এটাও কিন্তু খুব ভাইটাল একটা আয়াত। তারা বলে অকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন, ইহুদিরা বলে যে আল্লাহর হাত সংকুচিত। এখানে অনেক কারণ রয়েছে, অনেক প্রেক্ষাপট রয়েছে। তো বিষয়টা হচ্ছে একটা সময় অ্যাকচুয়ালি ইহুদিরা আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা ইহুদিদেরকে অনেক ধনী করেই পাঠিয়েছিলেন। তো তারা আল্লাহ রসুলকে অমান্য করার কারণে, অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গরিব করে দেন। ঠিক আছে? তো এরপরে তারা বলে যে আল্লাহর হাত সংকুচিত, অর্থাৎ আল্লাহ আমাদেরকে রিজেক্ট দেয় না। এই যে বিষয়টা তারা বলেছিল, তো এখানে যে প্রশ্নটা আসে যে ইয়াদুল্লাহি মাগলুলাতুন কথাটা কারা বলেছিল? কারা বলেছিল? ইহুদিরা বলেছিল। আচ্ছা, ইয়াদুল্লাহিল মাগলুলাতুন শব্দের অর্থ কি? আল্লাহর হাত সংকুচিত। ঠিক আছে? নাউজুবিল্লাহ, এটা কারা বলেছিল? ইহুদিরা বলেছিল। মাগলুলাতুন শব্দের অর্থ কি? সংকুচিত। ঠিক আছে? এই যে শব্দগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসে। এই টার্মটা দিয়ে ডাইরেক্ট কোয়েশ্চেন হয়। ইয়াদুল্লাহিল মাগলুলাতুন, ইয়াদুল্লাহি মাগলুলাতুন কথাটি কারা বলেছিল? কারা বলেছিল? ইহুদিরা বলেছিল। ঠিক আছে? চলো। ব্যাখ্যাটা ভালো করে দেখে রাখবে, হ্যাঁ, বিষয়বস্তু পড়ে রাখবে, তাহলে আরও সহজে তোমরা বুঝতে পারবে যে এখানে কি বলা হয়েছে। আরও একটা এখানে বিষয় রয়েছে, আয়াতের অংশ রয়েছে। এই আয়াতের অংশ আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে? তো এটা এখান থেকে দেখে নাও। এই যে কোথায় গেল? ওয়ালকাইনা বাইনাহুম আদাওয়াতাল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। হ্যাঁ? হিংসা বিদ্বেষ, হ্যাঁ? প্রশ্ন আসে এখান থেকে। আদাওয়াত আল বাগদা বলতে কি বোঝো? বা আদাওয়াত আল বাগদা আ মানে শব্দের অর্থ কি? আর আদওয়াত আল বাগদা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এভাবে কিন্তু প্রশ্ন হয়। তো এটা মেইনলি ইহুদি এবং নাসারাদেরকে বলা হয়েছে। আদাওয়াত আল বাগদা, বাগদা এটা কিন্তু ইহুদিদেরকে বলা হয়েছে। ঠিক আছে? তো ডাইরেক্ট লাইনটা তুলে দেবে অলকাইনা বাইনাহুম আল আদাওয়াত আল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ইহুদিদেরকে বোঝানো হয়েছে। চলো, তাহলে দুটো পয়েন্ট কিন্তু আমি বললাম। এই 40 কত নম্বর আয়াত জানো? 50 কোথায় গেল? হ্যাঁ, 64 নম্বর আয়াত থেকে কিন্তু আমি দুটো পয়েন্ট তোমাদেরকে বললাম, এখান থেকে কোয়েশ্চেন আসে। চলো এবারে আমরা 65 দেখে নেব। এখানে ইম্পর্টেন্ট নেই, এটা দরকার নেই। 67 66 এটাও প্রয়োজন নেই, এটা না পড়লেও হয়ে যাবে। ঠিক আছে? ওকে, 67 এটাও ইম্পর্টেন্ট নয়। 68 নম্বর আয়াত, এটা এটা প্রয়োজন নেই। 69 69 নম্বর আয়াত, এখানে একটা পয়েন্ট রয়েছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষা আসে। সবিউন, সবিউন, সবিউন বলতে কাদেরকে বলা হয়? এটা হচ্ছে ইহুদিদের একটা গোত্র। ফিরকতুম মিনহুম, হুম? মিনহুম বলতে এই তোমার ইহুদিদেরকে বলা হচ্ছে হুম ইয়াহুদ, এখানে দেখো লেখা রয়েছে। মুফতাদাউম আস-সাবিউন আ ফিরকাতুম মিনহুম অর্থাৎ ইহুদিদের একটা গোত্র। ঠিক আছে? প্রশ্ন হয় যে সাবিউন কারা? সাবিউন বলতে তোমরা যেন ধৈর্যশীল করে দিও না। ঠিক আছে? তো সাবিউন বলতে মেইনলি ইহুদিদের একটা গোত্র, তাদেরকে কি বলা হয়? সাবিউন বলা হয়। হ্যাঁ? এটা কিন্তু তোমরা দেখে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু। ওকে। পরবর্তী আয়াত আমরা দেখব 70 নম্বর আয়াত। ওকে, 70 নম্বর আয়াত, এটাও ইম্পর্টেন্ট নয়। তো ঠিক আছে, আজকে আমরা 70 নম্বর আয়াত পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে 71 থেকে আলোচনা করব। আর দুটো একটা ভিডিওর মধ্যে আমরা আমাদের তাফসীর ক্লাস কমপ্লিট করে ফেলব। তো ঠিক আছে, আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখছি। আমরা নেক্সট ভিডিওতে 71 নম্বর আয়াত থেকে শুরু করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে রেখো। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং নেক্সট পার্টের জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।